হ্যালো ফ্রেন্ড, আজ আমরা আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। অর্গানিক কেমিস্ট্রি বলতে আমরা কি বুঝি? অর্গানিক কেমিস্ট্রি হলো সেই সমস্ত যৌগ যে সমস্ত যৌগে কার্বন এবং হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে। কিছু কিছু যৌগের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অন্য কিছু যৌগ, অন্য কিছু এলিমেন্টও প্রেজেন্ট থাকতে পারে। সেই সমস্ত যৌগগুলো কী বলবো? ফাংশনাল গ্রুপ কন্টেনিং কম্পাউন্ড, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ক্লোরিন, ফসফরাস। যদি কোনো কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগের সঙ্গে যুক্ত থাকে এই সমস্ত গ্রুপগুলি, তখন সেগুলোকেই বলবো ফাংশনাল গ্রুপ কন্টেনিং কম্পাউন্ড। আর যে সমস্ত যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে সেগুলোকে বলবো আমরা হাইড্রোকার্বন। এবার কিছু এলিমেন্ট আমরা দেখিনি, আমরা এলিমেন্ট দেখিনি কোনগুলো অর্গানিক কম্পাউন্ড, কোনগুলো অর্গানিক কম্পাউন্ড নয়। যেমন CO2, কার্বন এবং হাইড্রোজেন, দুটো কার্বন আছে কিন্তু হাইড্রোজেন নেই, এটা অর্গানিক কম্পাউন্ড নয়। H2O, কার্বন নেই কিন্তু হাইড্রোজেন আছে, তাহলে এটা অর্গানিক কম্পাউন্ড নয়। CS2, কার্বন আছে কিন্তু হাইড্রোজেন নেই, তখন এটা অর্গানিক কম্পাউন্ড নয়। অর্গানিক কম্পাউন্ড কোনগুলো? C6H12O6, কার্বন এবং হাইড্রোজেন দুটোই আছে, তাহলে এটা একটা অর্গানিক কম্পাউন্ড। CH3OH, মিথানল, অর্গানিক কম্পাউন্ড। CH3CH2OH, ইথানল, অর্গানিক কম্পাউন্ড। C12H22O11, সুক্রোজ, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। C6H6, বেনজিন, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। CH3SH, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। CHCl3, ক্লোরোফর্ম, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। এবার আমরা চলে আসবো একটা থিওরি, ভাইটাল ফোর্স থিওরি। এই থিওরিকে দিয়েছিলেন প্রথম বার্জিলিয়াস। তিনি বলেছিলেন ইনফর্মাল অর্গানিক কম্পাউন্ড সিনথেসাইজ ইন লিভিং সিস্টেম। সংশ্লেষ হয় অর্গানিক কম্পাউন্ড, সব সংশ্লেষ হয় আমাদের লিভিং সিস্টেমে, সাথে গ্লুকোজ, সুক্রোজ, সেলুলোজ, প্রোটিন ইত্যাদি। কিন্তু পরে যখন ওভালার একটা সিদ্ধান্ত দিয়েছিলেন, খুঁজে বার করেছিলেন যে অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে NH2CO, এটা একটা উৎপন্ন হয়। এই দিস কম্পাউন্ড ইজ ফার্স্ট প্রিপেয়ার্ড ইন দ্য ল্যাব। এই কম্পাউন্ডটা প্রথম ল্যাবে প্রিপেয়ার করা হয়। NH4CNO, এটাকে হিট করলে NH2CO, ইউরিয়া উৎপন্ন হচ্ছে। অ্যামোনিয়াম সায়ানেটকে উৎপন্ন করলে, উত্তপ্ত করলে ইউরিয়া উৎপন্ন হয়। পরে আস্তে আস্তে ধীরে ধীরে লিভিং সিস্টেমে এই ব্যাপারটা মুছে যেতে লাগলো এবং সব কম্পাউন্ড, বেশিরভাগ কম্পাউন্ডই ল্যাবে প্রিপেয়ার হতে লাগলো। এবার আমরা চলে আসবো কার্বন বন্ডিং অফ কার্বন অ্যাটম। কার্বন অ্যাটমিক নম্বর হচ্ছে 6, নাম্বার অফ প্রোটন 6, নাম্বার অফ ইলেকট্রন 6, মাস নম্বর ভর সংখ্যা 12। কার্বন ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2, 2s2, 2p2। গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? C612। এখানে আছে তোমার ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, এটা ভর সংখ্যা। তো কী হবে? এটা 1s2, 2s2, 2p2। কি এখানে একটা নোট আছে পড়নি, ইন গ্রাউন্ড স্টেট কার্বন নেভার পার্টিসিপেট ইন কেমিক্যাল বন্ডিং। কী বলতে চাইছে? গ্রাউন্ড স্টেটে কার্বন কখনো কেমিক্যাল বন্ডিংয়ে অংশগ্রহণ করে না। তাহলে কার্বন কখনো কেমিক্যাল বন্ডিংয়ে অংশগ্রহণ করে? ইন এক্সাইটেড স্টেটে, উত্তেজিত অবস্থায়। C612। এক্সাইটেড স্টেটে কী হচ্ছে? 2s অরবিটাল দিয়ে একটা ইলেকট্রন 2p অরবিটালে জাম্প করছে। এরপরে কী হচ্ছে? 1s2, 2s1, 2p1, 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 2p3। 4 আনপেয়ার্ড ইলেকট্রন, কার্বন ফর্ম 4 বন্ড। কীভাবে কার্বন 4টে বন্ড তৈরি করছে দেখে নিই একবার। কার্বন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। হাইড্রোজেনে এখানে একটা আছে। মিথেনের গঠন বলছি আমরা, মিথেনের গঠন করছি আমরা, CH4। এখানে হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা বন্ড, এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে। কার্বন ফর্ম 4 বন্ড ইন এক্সাইটেড স্টেট। বুঝতে পারলাম কার্বন 4টে বন্ড তৈরি করছে এক্সাইটেড স্টেটে। যেমন কার্বন একটা, কার্বনের 4টে বন্ড, 4টে ইলেকট্রন, একটা, দুটো, এই 4টে ইলেকট্রন কার্বনের 1, 2, 3, 4 আনপেয়ার্ড ইলেকট্রন, এগুলো বন্ডিংয়ে অংশগ্রহণ করে। 1, 2, 3, 4, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। হাইড্রোজেনের 4টে হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন, একটা, দুটো, তিনটে, 4টে ইলেকট্রন। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কী হচ্ছে? 1s বন্ড শেয়ারিং ফর্ম বাই ওভারল্যাপিং ফলে বন্ড শেয়ারিং হয়েছে। এবার আমরা কী পড়বো? হাইব্রিডাইজেশন মানে কী বলতে চাইছি? সংকরায়ন। কী বলছি দেখে নিই। যদি কোনো অ্যাটম বন্ডিংয়ে অংশগ্রহণ করে তাহলে ওদের
আউটার মোস্ট অরবিটাল ইন্টারমিক্স টু ইচ আদার। এই যদি কোনো অ্যাটম বন্ডিং অংশগ্রহণ করে তাহলে ওদের আউটারমোস্ট ইলেকট্রন কী করছে, আউটারমোস্ট বাইরে কক্ষীয় ইলেকট্রন অরবিটালগুলো ইন্টারমিক্স হচ্ছে একে অপরের সাথে। এরপরে কী হচ্ছে, নিউ হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে। যেমন কার্বনের ক্ষেত্রে এক্সাইটেড স্টেটে কী হচ্ছে, 1s2 2s1 2p3 চারটে হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে। এই যে চারটে হাইব্রিড অরবিটাল তৈরি হলো, চারটে হাইব্রিড অরবিটাল শেপ হাইব্রিড 4 ইকুয়াল শেপ হাইব্রিড অরবিটাল ফর্ম। বন্ডিং হবে সেই দিক থেকে যেদিকে ইলেকট্রন ক্লাউড বেশি হবে। বলতে কী বোঝা যায় যে এখানে এটা একটা হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে এইভাবে, এদিকে ইলেকট্রন ক্রাউড কম, এদিকে ইলেকট্রন ক্রাউড বেশি, তো বন্ডিং এই দিক থেকে হবে। ঠিক আছে, বেশি চারটে নিউ হাইব্রিড অরবিটাল ফর্ম হচ্ছে। চারটে অরবিটালের মধ্যে চারটে সেম শেপ, সাইজ, এনার্জি এবং স্টেবিলিটি হবে, সেম হবে। চারটে হাইব্রিড অরবিটালে সেম শেপ হবে, সাইজ হবে, এনার্জি হবে, স্টেবিলিটি হবে। অল হাইব্রিড অরবিটাল আর রিপেল টু ইচ আদার। প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল একে অপরকে বিকর্ষণ করবে। এর ফলে কী হবে, মলিকুলার শেপ তৈরি হবে। ইন অর্ডার টু ডিক্রিজ দ্য রিপালশন, বিকর্ষণটা এড়াতে এরা ভেরিয়াস ডিরেকশনে চলে যাবে। হাইব্রিড অরবিটালগুলো একে অপর থেকে সর্বোচ্চ ডিস্টেন্স কভার করার চেষ্টা করবে। এর ফলে মলিকুলটা নিজের শেপ তৈরি হবে। হ্যাঁ, ডেফিনেশন অফ হাইব্রিডেশন দেখিনি। ইন্টারমিক্সিং অফ দ্য অরবিটাল অ্যান্ড দ্য অরবিটাল উইল intermix to form new orbital which have same shape, size, energy and stability. The orbital density will be in one direction মানে কি বলতে চাইছে, অরবিটাল ইলেকট্রন ডেন্সিটি একদিকে হচ্ছে সেটা বলতে চাইছে। দিস হাইব্রিড অরবিটাল উইল রিপেল টু ইচ আদার, একে অপরকে বিকর্ষণ করছে। উইল ট্রাই টু মুভ অ্যাট ডিস্টেন্স টু ইচ আদার, ম্যাক্সিমাম ডিস্টেন্স টু ইচ আদার, একে অপর থেকে সর্বোচ্চ ডিস্টেন্স কভার করার চেষ্টা করছে। এর ফলে তারা মলিকুলার শেপটা তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আজ আমরা দেখলাম অর্গানিক কেমিস্ট্রি কী, কিছু কিছু কম্পাউন্ড কোন অর্গানিক কম্পাউন্ড, বটানিক কম্পাউন্ড নয়, কী ভাইটাল ফোর্স থিওরি দেখলাম, কার্বনের বন্ডিং অ্যাটম কী করে, কার্বন কখন কোন অবস্থায় বন্ডিং অংশগ্রহণ করে এটা দেখলাম। হাইব্রিডাইজেশন কী, হাইব্রিডাইজেশনের ফলে কীরকম অরবিটাল কীরকম তৈরি হয়, কোন দিক থেকে অংশগ্রহণ করে এরা বিক্রিয়াতে, হাইব্রিডাইজেশন ডেফিনেশন দেখলাম। পরের দিন আমরা দেখব টাইপ অফ হাইব্রিডাইজেশন sp3 sp2 sp। ঠিক আছে, থ্যাংক ইউ।